তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে যে আমাদের যে নতুন ভোটার কার্ডগুলো যেগুলো এখন গভর্নমেন্ট ইস্যু করছে, সেই ভোটার কার্ডগুলো কেমন হচ্ছে, মানে সেটা একটা আনবক্সিং এক কথায়। তো আনবক্সিং করার জন্য আমাদের কাছে যে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বা কারেকশন করলে যে অ্যাপ্লিকেশনটা আসে, বা আপনি যে পিভিসি কার্ড অর্ডার করলে যে কার্ডটি আসে, সেই কার্ডটারই আমি আজকে আনবক্সিং করে দেখাবো। তো আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের সেন্ড করা, মানে ইলেকশন কমিশন থেকে সেন্ড করেছে এই পোস্টটা আমাদের কাছে কিন্তু আছে। দেখুন, আমাদের কিন্তু এইরকম একটা মানে পোস্টের মাধ্যমে আমাদের কাছে কিন্তু একটা কুইয়ার পাঠানো হয়েছে, যার মধ্যে আছে আমাদের আমরা আমরা বের করে রেখেছি। দেখুন, আমাদের ভোটার কার্ডটা কিন্তু এখন যে ভোটার কার্ডটা সেটা হচ্ছে এরকম ডিজিটাল ভোটার কার্ড, ঠিক আছে। তো আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন, এখানে এখানে কিন্তু বিভিন্ন রকম একদম আমাদের যে আপনারা যদি আধার কার্ড অর্ডার করে থাকেন, মানে যে আমাদের ফাইবার আধার কার্ড অর্ডার যদি করে থাকেন, পিভিসি আধার কার্ড, তাহলে দেখবেন কিন্তু এইখানটাতে নিজের ছবি আছে, এবং দেখুন উপরে ইলেকশন কমিশনারের যে লোগোটা আছে সেইখানটার নিচে কিন্তু তার ছবি আছে, এবং তার কার্ড নম্বরটা কিন্তু শো করছে, ঠিক আছে। এবং পিছনটা, ঠিক পিছনের ইন্টারফেসটা দেখুন একবার। পিছনের ইন্টারফেসটা কিন্তু এরকম, পিছনে কিউআর কোড দেওয়া হয়েছে এবং ঠিকানা, এবং কিউআর কোডের নিচে তার মানে কার্ড নম্বরটা দেওয়া হয়েছে, এবং উপরে অথরিটির সিগনেচার আছে, ঠিক আছে। তো কার্ড অনেক সুন্দর করেছে একদম, মানে এই কার্ডে ট্রান্সপারেন্ট করে পিছন দিকে লাগানো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, মানে সরি, মানে পুরো ভারতবর্ষের একটা ম্যাপের ছবি লাগানো আছে। তো কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে। এইটুকুই জানানো ছিল আপনাদেরকে যে পিভিসি কার্ডটা অ্যাকচুয়ালি কেমন হয়। দেখুন, কার্ডটা কিন্তু ঠিক এরকমটা, ঠিক আছে, একদম সুন্দর ফাইবার কার্ড। দেখুন, খুব সহজে কিন্তু এটা ব্যান্ড হবে না, বা খুব সহজে কিন্তু এটা নষ্ট হবে না। তো এই হচ্ছে ব্যাক সাইড, এই হচ্ছে ফ্রন্ট সাইড, এবং তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু খামও দেওয়া হয়, যেটাতে আপনি আপনার সেই কার্ডটিকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন। তো কার্ডটা ঠিক এরকম দেখতে। আমাদের কার্ডটাতে সেই কার্ডটাকে আমরা এইভাবে ইনপুট করি, দেখে নিন। আমরা কার্ডটাকে এইভাবে এখানে কিন্তু ঢুকিয়ে রাখতে পারবো, বুঝলেন। তো এইরকম সেম আমাদের কাছে যে কুরিয়ারটা এসেছিল, তো আমরা এটা খুলে রেখেছিলাম, তখন আমাদের এইরকম কিন্তু এর মধ্যে ঢোকানো ছিল, ঠিক আছে, এরকম ছিল। তো এই হলো সেই ভোটার কার্ড, যে ভোটার কার্ডের জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম, বা আমরা যারা পাইনি তারা ওয়েট করছি। আশা করছি আপনাদেরও চলে আসবে। নইলে কিন্তু আপনারা যদি মনে করছেন যে আপনাদের কাছে এখনো আপনাদের কার্ডটি পৌঁছায়নি বাড়িতে, তাহলে কিন্তু আপনারা পিভিসি কার্ডটা অর্ডার করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি পিভিসি কার্ডটা কিভাবে, মানে এই যে কার্ডটা কিভাবে অর্ডার করবেন, এবং 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আপনার কার্ডটা কিন্তু আপনার ঠিকানাতে ডেলিভার করে দেওয়া হয়। আগে কি ছিল, যে আগে আমাদের বিএলও অফিসাররা কিন্তু আমাদেরকে আমাদের এই মানে কার্ডগুলো আমাদেরকে ডেলিভার করতো, এবং সেই কার্ডগুলো আমরা পেতাম, এবং সেটা পেতে অনেক সময় লাগতো। তার থেকেও কম সময়ে এখন আমাদেরকে কিন্তু ইলেকশন কমিশন এখন এইরকম পোস্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু কার্ড পাঠিয়ে দিচ্ছে। আমরা কার্ড যেটা অর্ডার করছি, এবং এই কার্ডটি অর্ডার করতে কোনো ধরনের টাকা পয়সা খরচা হয় না, সেই জন্য কিন্তু আমাদের কার্ডটি আসতে একটু সময় লাগে। পুরো খরচাটাই কিন্তু আমাদের ইলেকশন কমিশনের উপরে খরচাটা, মানে পুরো খরচাটাই ইলেকশন কমিশন বহন করে। তো এই হলো আমাদের সেই পিভিসি কার্ডের আনবক্সিং ভিডিও। তো যদি পিভিসি কার্ডটা দেখতে ভালো লেগে থাকে এবং আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমি কিন্তু নিয়ে আসতে থাকি। আমার চ্যানেলে ভিজিট করলে আপনার কিছু না কিছু একটা দরকারি ভিডিও আপনি আশা করছি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেটা দেখে আপনার কিন্তু সব কাজটাই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে বলে রেখেছি যে আপনি কাজটা কিভাবে করবেন, মানে আপনাদের যে আপনার যে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কি, সেটা কিন্তু আমি একদম যে অ্যাকুরেট প্রসেস, সেই প্রসেসই কিন্তু আমি বলে রেখেছি। তো আপনারা আরেকবার দেখিয়ে দিই, এটাই হচ্ছে ইন্টারফেস। তো এইখানটাতেই আমাদের ভোটার কার্ডটা এসছে। তো এই দেখুন, এটা হচ্ছে ব্যাক। তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।